হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে সামাজিক গোষ্ঠীর অর্থ এবং প্রকৃতি। এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো, যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 1299 টাকা। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ দেখো, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, তারপর কি প্রপার গাইডেন্স পাচ্ছ, তারপর কি রেকর্ডেড ক্লাসেস, তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটা হচ্ছে কি 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে বলেছি যে আজকের বিষয় হচ্ছে সামাজিক গোষ্ঠী। এই যে সামাজিক গোষ্ঠী কাকে বলে, এই বিষয়টি কিন্তু আজকের মূল বিষয়। দেখো কি বলেছে, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দিয়েছে। প্রথমে আছে হচ্ছে সামাজিক গোষ্ঠী কি। সামাজিক গোষ্ঠী হলো দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত এমন একটি সচেতন সংগঠন যারা কি পারস্পরিক সামাজিক মিথস্ক্রিয়ায় আবদ্ধ থাকে। তাহলে কি সামাজিক গোষ্ঠী হচ্ছে এমন একটি বিষয় যেখানে কি দুই বা ততোধিক ব্যক্তি কিন্তু সেখানে যুক্ত থাকে। ঠিক আছে, এবং কি এই ব্যক্তির সমন্বয়ে কিন্তু এই গোষ্ঠী কিন্তু গঠিত হয় বিভিন্ন উদ্দেশ্যের উপর ভিত্তি করে। ঠিক আছে, এর সদস্যরা সাধারণত লক্ষ্য, মূল্যবোধ এবং ঐক্যের অনুভূতি যেটা আছে এটা কিন্তু শেয়ার করে। ঠিক আছে, বিভিন্ন কথাবার্তা হোক, সেটা যে কোনো বিষয় হতে পারে, এবং কি নিজেদের একটি সামাজিক সত্তা হিসেবে কিন্তু বুঝতে পারে, এবং তাদের কি হয়, তাদের মধ্যে কিন্তু বোঝাপড়া সৃষ্টি হয়, এবং কি আমরা বোধের কিন্তু সৃষ্টি হয়। তারপরে কি রয়েছে, সমাজ বিজ্ঞানীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলেছে। প্রথমে যে যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি, এখানে হবে ম্যাকাইভার। ঠিক আছে, এখানে হবে ম্যাকাইভার। ম্যাকাইভার ও পেজের মতে কি সামাজিক গোষ্ঠী বলতে যে কোনো মানব গোষ্ঠীকে বোঝায় যাদের মধ্যে সামাজিক সম্পর্ক বিদ্যমান থাকে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো মানব গোষ্ঠী যাদের মধ্যে হচ্ছে কি সামাজিক সম্পর্ক বদ্ধ থাকে, এখানে কিন্তু বলা হয়েছে যাদের মধ্যে কি সামাজিক সম্পর্ক বিদ্যমান থাকে তাদের সেটাকে কিন্তু কি বলা হয়, সামাজিক গোষ্ঠী বলা হয়। তারপর কি রয়েছে, বটমোরের কি বলেছে, তিনি বলেছেন যে পারস্পরিক যোগাযোগ এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ ব্যক্তিদের সমষ্টিকে কিন্তু তিনি সামাজিক গোষ্ঠী বলেছেন। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, সামাজিক গোষ্ঠীর প্রকৃতি নিয়ে আলোচনা করতে বলেছে। অর্থাৎ কি এই যে নেচার গুলি রয়েছে সেই নেচার গুলি নিয়ে আলোচনা করতে বলেছে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি সামাজিক গোষ্ঠী হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়াপূর্ণ। যা কি বলা হয়েছে, সদস্যদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ সামাজিক যোগাযোগ ও প্রতিক্রিয়া অব্যাহত থাকা কিন্তু আবশ্যক। ঠিক আছে, তারপরে কি রয়েছে, আমরা অনুভূতি, অর্থাৎ সামাজিক গোষ্ঠীর যে প্রকৃতি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বোধ। দেখো, আমাদের মধ্যে যদি কোনো গোষ্ঠীতে আমরা বোধ না থাকে তাহলে কিন্তু সেই গোষ্ঠী কিন্তু কখনোই বেশি দিন টিকবে না। কি বলেছে, সদস্যদের মধ্যে গভীর পারস্পরিক একাত্মতা, সংহতি এবং কি মানসিক ঐক্যের উপস্থিতি কিন্তু সেখানে থাকে। কোথায় থাকে, সামাজিক গোষ্ঠীর মধ্যে থাকে। তারপরে কি সাধারণ উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যে গোষ্ঠীর সকল সদস্য নির্দিষ্ট কিছু সাধারণ স্বার্থ ও লক্ষ্য অর্জনে কিন্তু যৌথভাবে কাজ করে। ঠিক আছে, একে অপরের বিপদে কিন্তু তারা দাঁড়ায়, তাদের যদি কোনো রকম সমস্যা হয় তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেই কিন্তু সেটাকে শুধরে নেয়। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, কাঠামো ও সামাজিক নিয়ম। ঠিক আছে, সামাজিক গোষ্ঠী যে রয়েছে এর কাঠামো এবং এর কিছু সামাজিক নিয়মগুলি নিয়ে আলোচনা করব। যেমন কি প্রথমে রয়েছে গোষ্ঠীগত সংহতি ও নীতি। সামাজিক গোষ্ঠী কেবল ব্যক্তিদের সমষ্টি নয়। কি বলেছে, সামাজিক গোষ্ঠী কিন্তু শুধুমাত্র কিছু মানুষের বা হচ্ছে কোনো ব্যক্তির কিন্তু একটি সমষ্টি নয়। এটি নির্দিষ্ট নীতি যাকে বলা হয়েছে নর্মস ও কি মূল্যবোধের দ্বারাই কিন্তু পরিচালিত হয় বা হচ্ছে কি চালিত হয়। গোষ্ঠীর অভ্যন্তরে প্রতিটি সদস্যের সুনির্দিষ্ট ভূমিকা, অর্থাৎ কি একটি কিন্তু নির্দিষ্ট ভূমিকা থাকে প্রত্যেকটা গোষ্ঠীতে, প্রত্যেকটা সদস্যের। ও কি সামাজিক মর্যাদা যাকে বলা হয় স্ট্যাটাস, এটাও কিন্তু থাকে, যা কি করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তাহলে কি সমাজের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কি প্রত্যেকের কিন্তু সমান অধিকার রয়েছে, কারো না কারো নতুন একটি সত্তা রয়েছে, সেই সত্তাকে কিন্তু সেখানে দাম দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কি বলেছে, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর কথা এখানে বলা হয়েছে।
প্রাথমিক গোষ্ঠীতে কি বলেছে, চার্লস স্কুলের মতে মুখোমুখি যোগাযোগ, নিবিড় সম্পর্ক এবং গভীর আবেগময় বন্ধনযুক্ত গোষ্ঠী হচ্ছে কি গোষ্ঠী, এটাকে বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। যেমন কি দেখো, আমাদের যখন আমরা হচ্ছে স্কুলে পড়ি তখন কিন্তু আমাদের অনেক বন্ধু হয় যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, যাদের মধ্যে কি আমাদের কিন্তু একটি আন্তরিক সম্পর্ক কিন্তু থাকে। তার সাথে যখন আমাদের বড় হয়ে দেখা হয় তখন কি হয়, তাকে দেখে কিন্তু আমরা খুশি হয়ে যাই, অজান্তেই কিন্তু মনের মধ্যে অনেকটা খুশি চলে আসে। তাহলে কি প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে কিন্তু নিবিড় সম্পর্ক থাকে, আন্তরিক একটি সম্পর্ক থাকে, ঠিক আছে। যেমন কি উদাহরণস্বরূপ এখানে পরিবার, শৈশবের খেলার সাথী, আমি যেটা প্রথমেই বললাম বিদ্যালয়ে, তারপরে কি নিকট কোনো আত্মীয়র কথা এখানে বলা হয়েছে। তারপরে কি গৌণ গোষ্ঠীতে দেখো, গৌণ গোষ্ঠী যাকে বলা হয় কি সেকেন্ডারি গ্রুপ বলা হয়, এবং কি প্রাথমিক গোষ্ঠীকে কিন্তু প্রাইমারি গ্রুপ বলা হয়, যেটা আমরা স্কুলে বাড়িতে যেমন আমাদের হচ্ছে সদস্যদের সাথে যেমন গভীর বা আন্তরিক সম্পর্ক থাকে সেটাকেই কিন্তু বোঝানো হয়েছে। তারপরে কি এখানে গৌণ গোষ্ঠী বৃহৎ আকার, অর্থাৎ কি গৌণ গোষ্ঠী কিন্তু বৃহৎ আকারের হয়, প্রাথমিক গোষ্ঠী কিন্তু গৌণ গোষ্ঠীর তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু ছোট হয় বা ক্ষুদ্র হয়। এবং কি অপ্রত্যক্ষ এবং উদ্দেশ্য ভিত্তিক আনুষ্ঠানিক গোষ্ঠী, যেখানে সম্পর্ক তুলনামূলকভাবে চুক্তি ভিত্তিক, অর্থাৎ কি এই যে গোষ্ঠী রয়েছে গৌণ গোষ্ঠী কিন্তু যেমন হচ্ছে কোনো রাজনৈতিক দল, কোনো কিন্তু রাজনৈতিক দল কি বিভিন্ন উদ্দেশ্যের উপর কিন্তু গঠিত হয়, এবং উদ্দেশ্য শেষ হলে কিন্তু সেই দলও কিন্তু ভেঙে যায়, তাদের মধ্যে কি হয় আন্তরিক সম্পর্ক থাকে না। তাহলে এটাকেই কিন্তু কি বলা হয়েছে, গৌণ গোষ্ঠী বলা হয়েছে। উদাহরণস্বরূপ কি বলা হয়েছে, রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন, তারপরে কি কর্পোরেট প্রতিষ্ঠানকে কিন্তু এখানে বলা হয়েছে। দেখো তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, দেখো গোষ্ঠীর অন্যান্য শ্রেণীবিন্যাস, গোষ্ঠীর যে অন্যান্য শ্রেণীবিন্যাসগুলি থাকে সেগুলি কি কি, চলো দেখে নি। প্রথমে রয়েছে হচ্ছে অন্তর্বর্তী গোষ্ঠী। কি বলেছে, নিজের গোষ্ঠী যেখানে গভীর আমরা অনুভূতি এবং যা বিদ্যমান থাকে তাকে কিন্তু অন্তর্বর্তী গোষ্ঠী বা প্রাথমিক গোষ্ঠী বলা হয়। যেমন কি আমার দেশ, এই যে আমার যে একটি অনুভূতি রয়েছে আমার দেশ, এই বিষয়টিকে বোঝানো হয়েছে। তারপরে কি বহিরাগত গোষ্ঠী, যেমন কি আউট গ্রুপ যাকে বলা হয়, যেমন কি অন্য গোষ্ঠী যাকে অন্য আলোতে রাখা হয়, যেমন কি অন্যদের দল, ঠিক আছে। তারপরে কি রেফারেন্স গোষ্ঠী, ঠিক আছে। রেফারেন্স গোষ্ঠী কি, যার আচার আচরণকে ব্যক্তি নিজের আদর্শ হিসেবে অনুসরণ করে, অর্থাৎ আমি যদি ভালো হই, আমার আচরণকে যদি আমার স্টুডেন্টরা যদি অনুসরণ করে তাহলে কি সেটাকে কিন্তু রেফারেন্স গোষ্ঠী বলা হয় তাদেরকে। তারপরে কি আনুষ্ঠানিক গোষ্ঠী, অর্থাৎ কি ফর্মাল গ্রুপ, নির্দিষ্ট নিয়ম কানুন ও কাঠামোর ওপর কিন্তু এই গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। কোন গোষ্ঠীর কথা বলা হয়েছে, আনুষ্ঠানিক গোষ্ঠীর কথা এখানে বলা হয়েছে। তারপরে রয়েছে সামাজিক গোষ্ঠী। এই যে আমাদের সামাজিক গোষ্ঠী নিয়ে এত আলোচনা করলাম, তো সামাজিক গোষ্ঠীর কি কি ক্ষেত্রে ভূমিকা রয়েছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। প্রথমে রয়েছে হচ্ছে সামাজিকীকরণে, অর্থাৎ একজন শিক্ষার্থী সামাজিকীকরণে কিন্তু কি সামাজিক গোষ্ঠীর ভূমিকা কিন্তু অনেকটাই বেশি থাকে। কি বলেছে, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ, মূল্যবোধ শিক্ষাদান এবং কি সমাজের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে কিন্তু এই যে সামাজিক গোষ্ঠী বিশেষভাবে ভূমিকা পালন করে। তারপরে কি রয়েছে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, সদস্যদের মানসিক, অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা এবং কি বিপদে পারস্পরিক সহায়তা প্রদান, অর্থাৎ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে, এই যে অনুভূতিগুলি, এই যে কাজকর্ম, সেই সমস্ত কিছুই কিন্তু কিসের দ্বারা আসে, সামাজিক গোষ্ঠীর মধ্যে দিয়ে কিন্তু আমরা শিখে থাকি। তারপরে কি রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ, নিয়ম কানুন ও প্রথার মাধ্যমে ব্যক্তির সামাজিক আচরণকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত রাখাও হচ্ছে কি সামাজিক গোষ্ঠীর একটি মূল ভূমিকা। তারপরে কি রয়েছে গোষ্ঠীর সামাজিক প্রভাব, কি কি প্রভাব রয়েছে ব্যক্তি জীবনে গোষ্ঠীর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রয়েছে, অর্থাৎ সামাজিক গোষ্ঠীর কোন কোন ক্ষেত্রে প্রভাব রয়েছে। দেখো প্রথমে হচ্ছে কি মানসিক স্থিরতার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি ভূমিকা রয়েছে বা প্রভাব রয়েছে, যেমন কি পারিবারিক ও বন্ধুত্বের গোষ্ঠী মানসিক চাপ কমাতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। তাহলে কি বন্ধু গোষ্ঠী যদি ভালো হয় তাহলে কিন্তু মানসিক চাপ কমাতে কিন্তু সক্ষম হয়। কারো যদি বন্ধু দল যদি ভালো না থাকে তাহলে কিন্তু সে খারাপের পথে কিন্তু এগিয়ে যায়, সে কিন্তু ভালো পথে চাইলেও এগোতে পারে না। তারপরে কি রয়েছে সামাজিক পরিচয়, গোষ্ঠীর সদস্যপদ ব্যক্তিকে সমাজে সুনির্দিষ্ট পরিচয় প্রদান করতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তারপরে কি রয়েছে যৌথ সাফল্য, গৌণ গোষ্ঠীর মাধ্যমে জটিল অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জন কিন্তু সম্ভব হয়। তারপরে কি মূল্যবোধ রূপান্তর, অর্থাৎ কি গোষ্ঠীর যে সামাজিক প্রভাবগুলি তার মধ্যে কিন্তু মূল্যবোধের কথাও বলা হয়েছে, মূল্যবোধ রূপান্তরের কথা বলা হয়েছে, যেমন কি সংস্কৃতি ধারাবাহিকতা রক্ষায়
কি গোষ্ঠী অগ্রণী ভূমিকা পালন করবে বা হচ্ছে কি পালন করে। তো এই যে আজকে আমার বিষয় কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।